হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার এঙ্গেজমেন্টের জন্য ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করতে। আমার প্রথমবার করা নেল এক্সটেনশনটা কিভাবে করেছিল আর আমি কি কি ব্লান্ডার করে ফেলেছিলাম সবটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। রবিবার দিন কলোনি মোড়ের ব্রিজটা বন্ধ থাকে, আমরা হরিতলা দিয়ে ঘুরে যাচ্ছিলাম আর এখানে থেকে কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছিল। আর প্রথমবার নেল এক্সটেনশন করবো সেজন্য মনে অনেকটাই ভয় ছিল, কিভাবে কি করে না করে আমি তো কিছুই জানতাম না। আমি বারাসাতে টাকি রোডের কাছে একজনের কাছে গিয়েছিলাম, আমার মেকআপ আর্টিস্ট দিদি আমাকে সাজেস্ট করেছিলেন ওনার কাছে যাওয়ার জন্য। ফার্স্ট স্টেপে দেখো আমার অরিজিনাল নেলস গুলোকে ট্রিম করে এই ফেক নেলস গুলো লাগানো হয়েছিল। আর এই ফেক নেলস গুলো লাগানোর জন্য যে আঠাটা ব্যবহার করা হয়েছিল না, আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন যে এই আঠাগুলো নাকি ডেনড্রাইট বা ফেভিকল আঠার থেকে অনেক বেশি স্ট্রং। আর এই নেলস গুলো চেপে বসানোর সময় জানো তো স্কিনের সাথে স্কিনও পুরো আটকে যাচ্ছিল, এতটা স্ট্রং ছিল আঠাটা। আমার তো কোনো স্টেপে সেরকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই ট্রিম করা যে স্টেপটা আছে না, এই স্টেপটা আমার অনেকটাই ভয় লাগছিল। কারণ এরকম ট্রিম যখন করছিল মাঝে মাঝে আমার ওটা স্কিনে হাতে লাগছিল, তখন হাতটা একদম জ্বালা জ্বালা করে উঠছিল। এই মেশিনটা যখন একভাবে চলতে থাকে না, তখন সেই জায়গাটাকে অনেকটা গরম করে দেয়। লাস্ট স্টেপে গিয়ে আমি যে ব্লান্ডারটা করেছিলাম না, এরকম ব্লান্ডার তোমরা নেল এক্সটেনশন করতে গিয়ে একদমই করো না। ট্রিমার দিয়ে নেলসটাকে ভালো করে ট্রিম করে নেওয়ার পর দেখো এই ফাইলারটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ওই জায়গাটাকে স্মুথ করা হচ্ছিল। 2000 years later. ফাইনালি এতক্ষণ পর হলো ট্রিমিং প্রসেস কমপ্লিট। এইবারে লাগানো হচ্ছিল একটা করে কোট, এক ধরনের জেল টাইপের একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটা দিয়ে ভালো করে কোটিং করে নেওয়া হচ্ছিল। এই কোটিংটা যতবার করা হচ্ছিল ততবারে নেল ড্রায়ার মেশিন বা ইউভি রে মেশিন বলতে পারো, তার মধ্যে এটাকে ড্রাই করা হচ্ছিল। আর সেই প্রাইমার কোটটা লাগানোর পরেই আসে আসল কালার, যেটা আমার শাড়ির সাথে একদম ম্যাচিং করে কালারটা পেয়ে গেছিলাম ফরচুনেটলি। আমার একটা ভুল হয়েছিল যে আমি ডিজাইন কিছু সিলেক্ট করে যাইনি, উনি যে ডিজাইনগুলো আমাকে পাঠিয়েছিলেন না, আমি ওইখানে বসে বসেই ডিজাইনগুলো সিলেক্ট করেছিলাম। মানে এত কাজ ছিল এঙ্গেজমেন্টের আগে, আমার মাথা দিয়ে মানে ডিজাইনটা সিলেক্ট করার কথাই একদম বেরিয়ে গেছে। তবে নেল পলিশের কালারটা যে শাড়ির কালারের সাথে এরকম ভাবে ম্যাচ করেছে আমি সত্যিই ভাবি। সমস্ত নেলসে তো কালার লাগানো কমপ্লিট, কিন্তু রিং ফিঙ্গারে যে কালারটা ছিল না, আমি ভেবেছিলাম হয়তো পিঙ্ক কালার দিলে ফুটবে, ওই যে আগের থেকে সিলেক্ট করে যায়নি কিছু, ওটাই আমার ভুল হয়েছিল। আর পিঙ্ক কালারটা ওখানে দেওয়ার পর একদমই পুরো কালারগুলো না ডাউন করে দিই, মানে একদমই ফুটছিল না। আর পিঙ্ক কালারটা দেওয়ার পর যখন আমি ইউভি রে এর মধ্যে হাতটা দিই না, ব্যাস ওখানেই তো পুরো খেলা শেষ হয়ে গেছিল। তার মানে আমি আর কালার চেঞ্জ করতে পারতাম না। তো দাদাকে বললাম যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবার তুমি যাও একটা করে নেলসটাকে একদম ঠিকঠাক করে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। ওখানে আর একটা প্রসেস করা যেত যে সিলভার কালার দেওয়া যেত, একদমই সিলভার কালার ক্যাটক্যাটে ভালো লাগতো না একদমই দেখতে, সেই জন্য আমি ওটা করিনি। আমি তো সেই টাইমে ভীষণই একদম টেনশনে পড়ে গেছিলাম যে আমার নেলসটা কি হলো, মানে এত সুন্দর একটা কালার আর এরকম ভাবে কালার কম্বিনেশনটা হওয়ার পর জিনিসটা যখন একদমই ফুটছিল না, মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তারপর দাদা ডাবল শেডের একটা ডিজাইন করে দিয়েছিল, আর তার মধ্যে দিয়েছিল এরকম মানে মাকড়সা জালের মতন যে এফেক্টটা হয়, সেই এফেক্টটা করে দিয়েছিল। ন্যাচারাল নেলসের গ্রোথ তেমন অনেকটাই বেশি, তাই নেক্সট কবে এক্সটেনশন করার প্রয়োজন পড়বে সেটা আমি সত্যি জানি না। আর এই যে ছিল নেল এক্সটেনশনের ফাইনাল লুক। আমার তো কাজটা অনেকটাই পছন্দ হয়েছিল, মানে দাদা যে টাকাটা নিয়েছিল 560 টাকা, সেই তুলনায় তো অনেকটাই সুন্দর করেছিল। আর এই দিকে দেখো কাজ থেকে কত সুন্দর লাগছিল নেলসটা দেখতে। আমাকে তো বলেছে অনেক দিনই প্রায় থাকবে, 15 দিন 20 দিন, মানে আমি যতদিন যত্ন করে রাখতে পারবো ততদিনই থাকবে। তো দেখা যাক লাস্ট নেল এক্সটেনশনটা কতদিন অবধি থাকে, সামনে দাদার বিয়ে, ততদিন অবধি রাখার চেষ্টা করবো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।